আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার এলাকায় কি ভাতার টাকার বরাদ্দ এসেছে? আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ভাতার টাকা পৌঁছেছে কিনা এখনই খুব সহজে দেখে নিতে পারবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে আপনার মোবাইল ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে জানতে পারবেন আপনার এলাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা শিক্ষা উপবৃত্তির টাকা বরাদ্দ হয়েছে কিনা। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি ধাপ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যেন তারাও নিজেদের এলাকার তথ্য দেখে উপকৃত হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি ভিডিওর মূল বিষয়ে চলে যাই এবং দেখে নিই আপনার এলাকার ভাতার টাকার বরাদ্দ হয়েছে কিনা। সেজন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারে। আমি কম্পিউটার থেকে গুগল ক্রোম অপশনটিতে এখানে চলে আসলাম। আপনারা এটি মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইলে গুগল ক্রোম ওপেন করবেন, এরপর এখানে সার্চ বারে লিখবেন সমাজসেবা। লিখে সার্চ করার পর আপনারা প্রথমে এই ওয়েবসাইটটি পাবেন। মোবাইল এবং কম্পিউটারে ঠিক একই সিস্টেমে এই ওয়েবসাইটটিতে প্রথমে তো প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে আসার পর আপনারা দেখে নেবেন কোথায় আর্থিক লেখা আছে। এই লেখাটি আসার পর আপনারা ডান পাশে দেখতে পাবেন বিভিন্ন ভাতার কার্যক্রম। এখান থেকে আমি একটি দেখাচ্ছি, ধরুন প্রতিবন্ধী ভাতা। এখান থেকে আমাদের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিবন্ধী ভাতায় ক্লিক করেছি এবং এখানে নিচে আপনাদের একটি তালিকা রয়েছে। প্রতিবন্ধী ভাতার কার্যক্রমের আওতায় 25-26 অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ, দ্বিতীয় পর্যায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড ভিত্তিক বিভাজন। এখান থেকে প্রথমত আপনাদের বিভাগটি সিলেক্ট করবেন। আপনারা যে বিভাগের হয়ে থাকেন সেই বিভাগটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে প্রথমে ঢাকা বিভাগটি দেখাই দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে দেখতে পাবেন সবগুলি। এখান থেকে বিভাগটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তারিখ। এটি খুবই নতুন, 2026 সালের ফেব্রুয়ারির 26 তারিখে এটি প্রকাশ হয়েছে। আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ঢাকা বিভাগের বিভিন্ন জেলা। প্রথমত বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, ঠিক একইভাবে ইউনিয়ন পর্যন্ত ভাগে ভাগে রয়েছে। এখান থেকে বিভাগের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জেলা। ঢাকা জেলা, ফরিদপুর জেলা, গাজীপুর জেলা, গোপালগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলা, ঠিক একইভাবে তার আওতায় যতগুলি জেলা রয়েছে তা এখানে দেখানো হচ্ছে এবং নিয়মিত উপকারভোগীর সংখ্যা রয়েছে এখানে। এবং 2025-26 সালের অতিরিক্ত বরাদ্দ, এখানে কতজন লোক নতুন করে দেওয়া হয়েছে এবং মোট উপকারভোগীর সংখ্যা কত রয়েছে তা এখানে দেওয়া আছে। এখান থেকে আরেকটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়। এই প্রথমটি দেখানো হচ্ছে এখান থেকে বিভাগ ঢাকা, জেলা ঢাকা। এখান থেকে থানা, নবাবগঞ্জ থানা অথবা উপজেলা। নবাবগঞ্জ থানার আওতায় যে সকল ইউনিয়ন অথবা পৌরসভা রয়েছে তার সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া আছে। ঠিক এখান থেকে আপনাদের তথ্যটি আপনারা দেখে নেবেন। আপনাদের যে যার উপজেলা অনুযায়ী এখান থেকে তথ্য দেখবেন। এরপর আরেকটু নিচে আসলে দেখতে পাবো বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলার তালিকা রয়েছে সেই বিভাগের অনুযায়ী। এখান থেকে আপনারা সবগুলি দেখতে পারবেন। এখানে আপনারা দেখবেন 2025-26 সালের অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ। এখানে আপনাদের যদি অতিরিক্ত কোনো বরাদ্দ এসে থাকে তাহলে এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই উপরের পেজে নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা, এগুলিতে কিন্তু অতিরিক্ত বরাদ্দ আছে। ঠিক একইভাবে তেজগাঁও সার্কেল, এখানে কোনো অতিরিক্ত বরাদ্দ নেই। এরপর আরেকটু স্ক্রল করলে
আপনারা এখান থেকে আরো নিচের দিকে যেতে পারবেন এবং ওয়ার্ড ভিত্তিক দেখতে পাবেন। এখান থেকে আপনাদের নির্দিষ্ট ওয়ার্ডটি খুঁজে বার করবেন এবং আপনারা সেই তথ্যটি দেখে নেবেন। এখানে প্রচুর পেজ রয়েছে এবং সেখান থেকে আপনারা আপনাদের সঠিক তথ্যটি খুঁজে দেখে নেবেন। আমি উদাহরণ হিসেবে দু একটি দেখিয়ে দিচ্ছি। আমি এই ভিডিওটি বেশি লম্বা করতে চাই না, তাই চাচ্ছি শর্টকাট করে আপনাদের বুঝিয়ে দেওয়ার, আপনারা যেন নিজেরা নিজেদেরটা দেখে নিতে পারেন। আপনাদেরকে আমি শুধু মাধ্যমটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত বরাদ্দ গাজীপুর সদর 6, 8, 22 এরকম নতুন উপকারভোগী এবং অতিরিক্ত বরাদ্দ আসছে। ঠিক যত নিচের দিকে যাবেন তত প্রথমত জেলা, তারপর প্রথমত বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর ওয়ার্ড বা ইউনিয়ন। ঠিক একইভাবে ধাপে ধাপে এখানে দেওয়া আছে, আপনারা আপনাদেরটি খুঁজে দেখে নেবেন। আমি আবারও আগের পেজে চলে গেলাম। এখান থেকে আমি এখন অন্য একটি দেখাই, প্রতিবন্ধী ভাতার। আপনারা সবগুলি দেখে নেবেন। এখান থেকে এখন আমি যদি দেই খুলনা বিভাগ, ঠিক একইভাবে সবগুলি রয়েছে। এখান থেকে সঠিকভাবে দেখে নিতে পারবেন। আপনার যদি খুলনা বিভাগের কেউ হয়ে থাকেন এখান থেকে দেখবেন। তারপর চলে যাই আমরা রাজশাহী বিভাগ। তারপর চলে যাই আমরা রাজশাহী বিভাগ। এখান থেকে রাজশাহী বিভাগের যদি কেউ থেকে থাকেন তাহলে এখান থেকে দেখবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। ঠিক একইভাবে সর্বশেষ রয়েছে ময়মনসিংহ বিভাগ। এখান থেকে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত সর্বশেষ ঠিক একইভাবে দেখে নেবেন আপনারা। আমি চাই না এই ভিডিওটি আর দৈর্ঘ্য হোক, আমি এখানে শর্টকাট করে শেষ করার চেষ্টা করছি। আপনারা চাইলে এখান থেকে এই ফাইলগুলি পিডিএফ আকারে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন। এখানে ফাইল 1 হলো ঢাকা বিভাগ, ফাইল 2 চট্টগ্রাম বিভাগ, ফাইল 3 খুলনা বিভাগ, ফাইল 4 রাজশাহী বিভাগ। ঠিক একইভাবে এখান থেকে দেখে দেখে এই ফাইলগুলি অনুযায়ী আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে পিডিএফ ভিউয়ারের মাধ্যমে দেখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।